নমস্কার, পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একমাত্র প্রবন্ধ বিড়াল নিয়ে। এর আগে প্রবন্ধটির একটি পর্ব প্রকাশিত হয়েছে। তোমরা যারা পর্বটি দেখোনি, আগে প্রথম পর্বটি দেখো, তারপর আজকের ভিডিও দেখো। তোমাদের জন্য প্রথম পর্বের লিংক আমরা ভিডিওটির কমেন্টে দিয়ে থাকবো। তোমরা সেই কমেন্টে গিয়ে সেই লিংকে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নিতে পারো। শুরু করছি প্রবন্ধটির পরবর্তী অংশ। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে? শিরোমণি মানে হলো পণ্ডিত বা গণ্যমান্য ব্যক্তি, আর ন্যায়লঙ্কার কথার অর্থ হলো এক যিনি ন্যায় করেন, অর্থাৎ একটা উপাধি বিশেষ। অর্থাৎ যদি কোনো গণ্যমান্য ব্যক্তি এসে দুধ খেয়ে যেত, তাহলে কি তাকে ঠেঙ্গা নিয়ে মারতে যেত? বরং জোড়হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দেব? জোড়হাত করে, এর বিপরীতে জোড়হাত করে বলতে যে আর একটু এনে দেব কি? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না। তেলা মাথায় তেল দেওয়া, এটিও একটি প্রচলিত কথা। এর অর্থ হলো যারা বিত্তশালী, যারা ধনবান, যারা প্রভাবশালী, তাদের প্রতি মানুষ বেশি সহানুভূতিশীল হয়, তাদেরকে বেশি সাহায্য করার চেষ্টা করে। অপরদিকে যে সমস্ত মানুষের অভাব রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, যারা অসহায়, তাদেরকে মানুষ সাহায্য করে না। অর্থাৎ এই উক্তিটির মধ্য দিয়ে মানুষের একটি চারিত্রিক বৈশিষ্ট্যের, মানুষের চরিত্রের একটি বৈশিষ্ট্যকে ব্যঙ্গ করা হয়েছে। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে অর্থাৎ নিমন্ত্রণে তোমার জন্য তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। অর্থাৎ যার ক্ষুধা নেই তাকে বারবার খেতে বলো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা নিমন্ত্রণে এসে খেয়ে যায়, তাকে তোমরা কি করো? তাড়িয়ে দাও, তাকে দণ্ড দাও, তাকে সাজা দাও। এই বিষয়টাকে বিড়ালটি ধিক্কার জানিয়েছে। দেখো, আমাদিগের দশা দেখো। দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমার চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। দেখো, প্রাসাদে প্রাসাদে, প্রাচীরে প্রাচীরে চারিদিকে ম্যাও ম্যাও করে দেখছি, কিন্তু কেউ আমাদিগকে সহায় হয়ে মাছের কাটাও দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। অর্থাৎ শোষক সম্প্রদায়ের কাছে যারা দয়া ভিক্ষা করে তাদের পদতলে পড়ে থাকে, তাদের কথা মতো উঠে বসে, তাদের কথায় চলে, তারা পুষ্ট হয়। তাহার ল্যাজ ফুলে, গায়ে লোম হয়, এবং তাহাদের রূপের ছোটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। অর্থাৎ তারা পুষ্টি হয়, তাদের পুষ্টি হয় কারণ পছন্দ মতো খাবার খেতে পায়। কিন্তু যারা সেই পোষ্য হতে চায় না, তাদের অবস্থা কি হয়, সেই অবস্থা আমরা পরের অংশে জানব। দেখো, আর আমাদিগের দশা দেখো। আহারাভাবে অর্থাৎ খাদ্যের অভাবে উদর কৃশ, অর্থাৎ পেট রোগা হয়ে গেছে, অস্থি পরিদৃশ্যমান, অস্থি হাড় দেখা যাচ্ছে, লাঙ্গুল বিনত, ল্যাজ নিচে হয়ে গেছে, দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারাভাবে ডাকিতেছি, বারবার সব সময় খাদ্যের অভাবে ডাকছে, ম্যাও ম্যাও। খাইতে পাই না,
আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এখানে কালো চামড়া বলতে শ্রমজীবী, দরিদ্র, ক্ষুধার্ত, অসহায়, শোষিত মানুষদের উল্লেখ করে বলা হয়েছে, অর্থাৎ তাদেরকে কতটা নিকৃষ্ট ভাবা হয় সেই অর্থেই এই কালো চামড়া কথাটা ব্যবহার করা হয়েছে। এই পৃথিবীতে মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? আমাদের এরকম শারীরিক অবস্থা দেখে তোমাদের কি একটুও দুঃখ হয় না? তোমরা কি এতটাই নির্দয়? চোরের দণ্ড আছে, নির্দয়টার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, দরিদ্রের কার্পণের দণ্ড নাই কেন? তাহলে অনেকগুলো প্রশ্ন ওই যেন বিড়ালটি কমলাকান্তকে করছে। দরিদ্রের দণ্ড আছে, চোরের দণ্ড আছে, কিন্তু নির্দয়তার দণ্ড নেই? ধনীর কার্পণ্যের কি দণ্ড নেই? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রের চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? 500 অর্থাৎ 500 জনের খাবার একজন ধনী ব্যক্তি সংগ্রহ করে বসে রয়েছে। যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে অর্থাৎ বেড়ে যায় তাহা দরিদ্রকে দিবে না কেন? তাহলে যদি তারা 500 জনের খাবার একাই সংগ্রহ করে রাখে এবং যদি তাদের খাবার পর বেঁচে যায় তাহলে সেটা দরিদ্রদের মধ্যে ভাগ করে দেবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করব। যদি না দেয় তাহলে দরিদ্ররা অবশ্যই চুরি করবে। কেননা কারণ অনাহারে মরিতে যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে না। কারণ কি না, অনাহারে মরার জন্য এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেনি। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থাম থাম মার্জার পণ্ডিত, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক মানে হলো সমাজতাত্ত্বিক। থাম থাম, তোমার ভাষাগুলো, তোমার কথাগুলো ভারী সমাজতাত্ত্বিক, অর্থাৎ সমাজের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেউ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। অর্থাৎ কি বলেছে, যদি কেউ ধন সঞ্চয় করে তা ভোগ করতে না পারে তাহলে কেউ আর ধন সঞ্চয় করবে না, ফলে সমাজে একটা অসঙ্গতি দেখা দিবে, বিশৃঙ্খলা দেখা দিবে। মার্জার বলিল, না হইলে তো আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি। সমাজে ধন বৃদ্ধি হওয়ার অর্থ হলো ধনীর ধন বৃদ্ধি। ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? ধনীর যদি ধন বৃদ্ধি না হয় তাহলে দরিদ্রের ক্ষতিটা কি? তাদের তো কিছু এসেও যায় না, তাদের তো আর ধন বৃদ্ধি হচ্ছে না। আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? আবার বলছে, কত যখন বলল যে সমাজের উন্নতি ছাড়া বা বললো সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি সম্ভব নয়, তখন বলল যে আমি যদি খেতেই পারলাম না তাহলে সমাজের ধন বৃদ্ধি হয়ে লাভটা কি? বিড়ালকে বুঝানো দায় হইল। যে বিচারক বা নৈয়ায়িক অর্থাৎ ন্যায়শাস্ত্র জানেন যিনি, কস্মিন কালে কোনো কালেই কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে। তাহলে মার্জার সম্পর্কে কি বলল? মার্জার সুবিচারক এবং সুতার্কিক। সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। বলল যে তাহলে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন থাকুক না থাকুক, কিন্তু ধনীর প্রয়োজন, বিশেষ প্রয়োজন আছে, তাই চোরের দণ্ডবিধান কর্তব্য অর্থাৎ দায়িত্ব। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নেই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো। তাহলে কি বলছে? ঠিক আছে,
তোমার যখন মনে হচ্ছে যে চোরকে দণ্ড দেওয়া কর্তব্য, তাহলে তুমি চোরকে ফাঁসি দাও, কিন্তু তার সাথে সাথে আরেকটা নিয়ম করো। কি নিয়ম? যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস থাকিবেন, অর্থাৎ উপোস করবেন, না খেয়ে থাকবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছে না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তাহলে কি নিয়মের কথা বললো? যে যিনি বিচারক চোরকে সাজা দিবেন তিনি প্রথমে 3 দিবস না খেয়ে থাকবে, এবং তারপরেও যদি তার চুরি করে খাওয়ার ইচ্ছে না হয়, তবে তিনি নিজের ইচ্ছে মতো তাকে সাজা দিতে পারেন। তুমি আমাকে মাটিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি আমাকে লাঠি দিয়ে মারতে এসেছিলে, তুমি 3 দিন উপোস দিয়ে দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো, অর্থাৎ ভাড়ারে ধরা না পড়ো, অর্থাৎ চুরি করতে না যাও, তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করব। তাহলে তুমি আমাকে ঠেঙ্গা দিয়ে মারো, আমি আর কিচ্ছু আপত্তি করব না। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মাজারকে বললাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, এগুলো সবই নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে, অর্থাৎ এই নীতির বিপরীতে গেলেও কিন্তু পাপ হয়। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহো তবে পাঠাতে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। অর্থাৎ দুজন ব্যক্তির কথা উল্লেখ আছে, নিউম্যান এবং পার্কার। নিউম্যানের পুরো নাম হলো জন হেনরি নিউমার, একজন ইংরেজ ধর্মতত্ত্ববিদ। এসে অন ডেভেলপমেন্ট অফ খ্রিশ্চান ডকট্রিন নামে একটি গ্রন্থ প্রকাশিত হয় তার, এবং সেই গ্রন্থ দেওয়ার কথাই হয়তো বলা হয়েছে। এছাড়াও আরেকজনের নাম রয়েছে পার্কার। পার্কারকে না, পার্কারের পুরো নাম হলো থিওডর পার্কার, আমেরিকার সমাজ সংস্কারক মন্ত্রী ছিলেন। আর ডিসকোর্স অফ ম্যাটার্স পার্টেনিং টু রিলিজন নামে একটি বক্তৃতা প্রকাশিত হয় 1882 সালে। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিন্তু উপকার হইতে পারে, আর কিছু হোক বা না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। কমলাকান্তের দপ্তর আফিম খেলে কি মহিমা হয় সেটা বুঝতে পারবে। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে। জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব। অদ্য আমার কাহারও হাড়ি খাইও না, অর্থাৎ আজ আর কারু হাড়ি খাইও না, অর্থাৎ হাড়িতে মুখ দিও না। বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিং দেব। যদি আবার খিদে পায় তাহলে আবার এসো, তাহলে তোমাকে সরিষা ভোর অর্থাৎ সরিষা দানার মতো আফিং দেব তোমাকে। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে, অর্থাৎ খিদে অনুসারে বিবেচনা করব যে হাড়িতে মুখ দেব বা হাড়ি খাবো কিনা। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। মার্জার তারপর চলে গেছে। কতক ভাবছে যা হোক একজনকে রাস্তায় নিয়ে আসতে পারেছি। এই বলেই আমাদের প্রবন্ধটি শেষ হয়েছে। এবার তোমাদের জন্য থাকছে এই প্রবন্ধ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখো এবং এই দুটো পর্ব দেখার পর এই প্রশ্নগুলো উত্তর দিতে পারছো কিনা নিজেরা দেখো।